গরমের মধ্যে এই যে এগুলো ড্যামেজ আসলো, তো আমি কয় টাকা নেবো? এখানে আছে 13,500। প্যাকেটগুলো নিলাম আমি 15 প্যাকেট, আর সিঙ্গেল নিলাম 100। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাই শুভ সকাল। তো আমি এখন বেকারিতে যাবো, সর্বপ্রথম টাকাগুলো আমি নিয়ে নেই। তো আমি কয় টাকা নেবো? এখানে আছে 13,500, এখানে রেজ দিয়ে আছে 500, তো 14,000 টাকা নিয়ে যাবো আজকে বেকারিতে আমি। পুরো শহর নিস্তব্ধ, শান্তির চাদরে ঢাকা, কিন্তু আমাকে বেকারিতে যাওয়ার জন্য উঠা লাগিছে। তো আমি এখন আমার গুডাউনের সামনে আইছি, এখানে আমার গুডাউন ঘর। তো আমি ঘরের থেকে প্রথমে ভ্যানটা নিব, তারপরে যাব বেকারিতে। ভ্যানটা পরিষ্কার করার জন্য আমি ভ্যানটা খালি করেছি। তো প্রথমে ক্যারেটগুলো আমি উঠাবো। চটপট ভ্যানটা গোছায় ফেললাম। তো এখন যাব বেকারিতে। তো বেকারি থেকে যাই ভাই, বেকারিতেই আমি সর্বপ্রথম যাই, আমার আগে কেউ যায় না। কারণ কি জানি না, সবাই আসে 8টা 9টা, আমি যাই হলো 6টার মধ্যে বেকারিতে। তো কারণ হচ্ছে আমি যাই কি জন্যে ভাই, আমার সকালবেলা গেলে বেচাকিনা ভালো হয়। আমি সকালবেলা গেলে মালগুলো বেছে নিতে পারি, ভালোটা কোনটা বা আগের কোনটা পুরাতন কোনটা। এই জন্য আমি সকালবেলা যাই মালগুলো গোছাই নিয়ে আসি। তো চলুন আগে বেকারিতে যাই। আমি এখন বেকারিতে আসলাম। তো বেকারি থেকে আসার পরে এখন মালগুলো উঠাবো। মালগুলো উঠানোর জন্য প্রথমে ক্যাটগুলো নামাবো। মালের কালার তো সেই হবেই। প্যাকেটগুলো নিলাম আমি 15 প্যাকেট, আর সিঙ্গেল নিলাম 100। তো মোটামুটি 200-এর ধার কেক নিলাম। বিস্কুট নিলাম হলো 20টা, সমোসা নিলাম হলো 20টা। নৌকা কেক নিয়েছি 15টা। তো নৌকা কেক নিয়ে আসছি মেয়াদার ভাই, নৌকা কেক নিবো 15, বাটি কেক নিবো 10, ম্যাডাম কেক নিলাম হলো 10টা। রুটি নিবো এখন আমি 10-এর রুটি নিচ্ছি 200 পিস। তো মালগুলো আগে গোছাই নেই আমি। এগুলো হলো 5-এর রুটি। তো 5-এর রুটি আমি কয়টা নিবো? 5-এর রুটি নিচ্ছি এখানে 120, আর প্যাকেট নিবো হলো 20। তো 200 পিস নিবো 5-এর রুটি। 30-এর রুটি নিলাম হলো 30টা। বেকারিতে লোকের অভাব ভাই, এজন্য ম্যানেজারই মাল ঢালাই দিচ্ছে দেখুন। আমার মাল উঠানোগুলো শেষ। তো আমি এখন যাবো বিক্রির জন্য। তো সর্বপ্রথম আগে স্লিপটা নিয়ে নিই, কয় টাকার মাল হলো না হলো স্লিপটাকে নেই। আমি আজকে মাল কত নিলাম ভাই? আমি আজকে মাল নিলাম, আপনাদের দেখা একটু দেখেন। মাল নিয়েছিল 11,906 টাকা, আর জমা দিলাম 14,000, মোট 29,695 টাকা যেতে থাকলো। আর আমি আমার প্রথম দোকানে চলে আসলাম। এটা আমার প্রথম দোকান, বেকারি থেকে মাল নিয়েছি সর্বপ্রথম এই দোকানে মাল দিই। এই জন্য প্রতিদিন এই ভিডিওটা আমি দিই, কারণ এটা প্রথম আমার শুরুর ব্যবসা এখান থেকে শুরু হয়। তো কয়েকটা মাল নেই না নেই দেখা যাক, চলুন মাল দেয় আগে। আমার এই 2টা 5-এ বিস্কিট, 42, 10-এ কেক, 5-এ রুটি আর 10-এ রুটি, এই মিলে 200 টাকার মাল দিলাম আজকে এখানে। চলে আসলাম খটা একটা দোকানে মাল দেওয়ার জন্য। তো এই দোকান দেখছি ফাঁকা, তো মাল দিছি এই দোকানে অলরেডি। আমি কি মাল দিলাম দেখুন, এইসব মাল দিলাম আমি। খটটা আমার মাল বিক্রি করা শেষ, আমি যাচ্ছি এখন বাড়িতে ভাত খাওয়ার জন্য। তো বাড়িতে গিয়ে ভাত খাই, তারপর আবার মালগুলো বেচবো। ভাই আমি ভাত খাই আসলাম। তো এখন আছি আমি খুলুপাড়া নামে গ্রামে। তো ওই ব্রিজের জন্য আর কি ভ্যান এসে যাচ্ছে না, এখন হাঁটাহাঁটে যাচ্ছি মাল দেওয়ার জন্য। তো প্রথমে দোকানে যাবো, যাই কী কী মাল লাগতেছে শুনবো, শোনার পরে তাকে কী কী লাগবে তাকে দিব। তো আমি এখন এই দোকানে মাল দিব। তো এই দোকানে দেখতেছেন খুবই ছোট দোকান, গ্রামের ভিতরে একটা দোকান, তো এর জন্য ভালো চলে। তো যা যা মাল নেই এখন দিব আমি। তো দোকানদার কী মাল লাগে না লাগে যা শুনে নিব, শুনে নিয়ে কি নিবেন? বামের মাল কি নিবেন? 10 রুটি 5 রুটি। তা আসো, ব্যাগ নিয়ে আসো। ভাই প্রচণ্ড গরম, রোদ গরম উঠেছে। এই গরমের মধ্যে এই যে এগুলো ড্যামেজ আসলো, মাল দিলাম। এই যে এই দোকানে মাল দিচ্ছিলাম। তো এই দোকানে মাল দেওয়ার পর গরমে ঘেমে গেছে ভাই। এই 100 টাকার মতো মাল ড্যামেজ দিল, এখানেও আছে কিছু ড্যামেজ। তো 100 টাকার মতো ড্যামেজ মাল দিল ভাই। ব্যবসা কেমনে করবেন, গরমে মাল টিকতেছে না, প্রচণ্ড মালে ঝামেলা হচ্ছে। যাই হোক মাল দিই, বড় দোকান, সাপ্তাহিক দোকান আমার। তো আমি এখন আছি মুন্নাপাড়া এই দোকানে মাল দিব। তো কয় টাকা মাল নেই না নেই সব দেখাবো আপনাদের, তো একটু সাথে থাকুন, মালগুলো আগে দিয়ে নেই। তো আমি এই দোকানে কয় টাকার মাল দিলাম যদি আপনাদের একটু দেখাই, দেখুন এইসব মাল দিছি। তো এইসব মালের বিল কত আসলো? 222 টাকা বিল আইছে।
একটু রড গরম হয়েছে ভাই, ড্যামেজের চাপে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণে ড্যামেজ উঠতেছে, ব্যবসা করা মুশকিল। নূর ভ্যারাইটি স্টোর, তো দক্ষিণ দামাপাড়া। তো আমি দোকানটাতে কয় টাকার মাল দিলাম যদি একটু দেখাই আপনাদের। তো ওই মালগুলো একটাও কিছু ছিল না, তো এই মালগুলো সব দিলাম আমি এখন। এখানে রুটি দিছি, এখানে 10-এর সংসার বালিশা দিছি। তো এখানেও আর মাল আছে কিছু টাঙ্গার জন্য, রেডি করে রাখছে, এগুলো টাঙ্গাবে দোকানে। মাল ছিল না একটাও, বৃহস্পতিবার মাল দিতে পারি নাই। তো এই মালগুলো আমি দিছি। তো বিল কত আছে ভাই আমি যদি দেখাই, দেখুন 1547 টাকা বিল আছে ভাই। একটা দোকানে যদি 1547 টাকা বিল আসে, তাহলে একটা দোকানে আমি 150 টাকার মতো লাভ করলাম। তো ভাই আরও তো দোকান আছে, একটা দোকানে 150 টাকা লাভ, তাহলে আরও দোকানে যদি দেই 500-700-1000 টাকা লাভ কোনো ব্যবহার বলেন। তো আমার দাউদপুরে মাল বিক্রি শেষ ভাই, আমি যাচ্ছি পাটুমচাড়া বাজারে মাল দেওয়ার জন্য। তো চলুন পাটুমচাড়া বাজারটা আপনাদের একটু দেখাই কীরকম বাজার ওটা। পাটুমচাড়া বাজারে ঢুকতেছি, তো পাটুমচাড়া বাজারের ভিতরে যাই, আগে দোকানগুলোতে মাল দিব। পাটুমচাড়া বাজার আমার এটা প্রথম দোকান, তো এই দোকানে সর্বপ্রথম দিলাম। তো এই মালগুলো বিল কত আসলে আমি যদি একটু আপনাদের দেখাই, দেখুন 723 টাকা বিল আছে। তো পাটুমচাড়া আমি এই দোকানটাতে মাল দিব, ওই দোকানে মাল দিলাম, কারণ এই দোকানটাতে মাল দিই। তো দেখতেছি মোটামুটি মাল আছে, তারপর যে 2-4টা লাগবে দিব, তাকে মালগুলো আগে স্লিপ করে নিয়ে তারপরে দিব। তো এই দোকানে আমি কয় টাকা মাল দিলাম যদি দেখাই, দেখুন 500 টাকা মাল দিচ্ছি এই দোকানে আমি আজকে। এখন বাজে ভাই 2টা। তো একটু দম নিচ্ছি, প্রচণ্ড পরিমাণ রোদ গরম, আজকে ভালো লাগতেছে না, শরীর এত ক্লান্ত হয়ে গেছে। স্যালাইন খাতে খাতে শেষ, স্যালাইন প্রায় 8-10টা খেলাম। আর প্রতিদিন তো বেকারি মাল খাই থাকি, রুটি নাল কেক খাই থাকি। তো আজকে মুড়ি চানা খাবো, খাই দিয়ে একটু রেস্ট নিয়ে 2-4টা দোকান আছে, 2-4টা দোকান মাল দিয়ে চলে যাব। আমি বাইরে সে টাকাগুলো করলাম। তো কয় টাকা মাল বিক্রি করলাম আজকে আমি? 14,000 টাকার মাল বিক্রি করেছি মোটেই। তো 14,000 লাভ কত? 1400 টাকা লাভ বাড়ালো আজকে আমার। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা শেয়ার দিবেন ভিডিওটা আমার।